আসসালামু আলাইকুম। আমি ফারজানা হক এফএইস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের আয়োজন স্পাইসি গার্লিক মাশরুম। আশা করছি খুব ভালো লাগবে। প্রথমেই 1 ক্যান মাশরুম নিয়ে নিলাম। মাশরুমগুলোকে 2 পিস করে কেটে নিয়েছি। মাশরুমের সাইজ যদি বেশি বড় হয় তাহলে 4 পিস করে কেটে নেবেন। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। 4 কোয়া রসুন নিয়েছি, মিহি করে কেটে নিচ্ছি। প্যানে 2 টেবিল চামচ বাটার গরম করে রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলে যখন সুন্দর একটা স্মেল আসবে তখন দিয়ে দিব মাশরুমগুলো। ক্যানের মাশরুম কিন্তু এমনিতেই খুব নরম থাকে, এটা কুক করতে তেমন একটা সময় লাগে না। হাফ চামচ করে লবণ এবং চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। আর লাগবে হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো। ক্যানের মাশরুম ব্যবহার করতে না চাইলে আপনি ফ্রেশ মাশরুম দিয়ে এই রেসিপিটা সেম প্রসেসে করতে পারবেন। হাফ চামচ অরিগানো। অরিগানো একটা ইটালিয়ান হার্ব, এটা সাধারণত পিৎজাতে ব্যবহার করা হয়। একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিলাম 1 চামচের মতো সয়া সস। আমার রেসিপি কিন্তু প্রায় হয়ে এসেছে। নামানোর আগে কিছু ধনেপাতা অ্যাড করে দিব। এটা অপশনাল, না দিলেও চলবে। গার্লিক মাশরুমের সাথে সার্ভ করার জন্য তৈরি করে নিচ্ছি সটেড ভেজিটেবল। হাতের কাছে থাকা কিছু সবজি নিয়ে নিলাম। প্রথমে নিলাম ফুলকপি, বরবটি। সবজিগুলোকে আমি জুলিয়ান শেপে কেটে নিচ্ছি। গ্রিন ক্যাপসিকাম এবং গাজর। সেম প্যানে সামান্য বাটার গরম করে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। মনে রাখবেন, সটেড ভেজিটেবল তৈরির সময় চুলার ফ্লেম হাই থাকবে। কম আঁচে যদি আপনি তৈরি করেন তাহলে সবজিগুলো পানি ছেড়ে দিবে এবং নরম হয়ে যাবে, ফলে সবজির ক্রাঞ্চিনেস নষ্ট হয়ে যাবে। এভাবে সামান্য মশলায় অল্প সময় রান্না করার ফলে সবজির নিজস্ব স্বাদ, গন্ধ এবং ফুড ভ্যালু ঠিক থাকে। তাছাড়া বাচ্চারাও খুব পছন্দ করে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়ো। আমার সটেড ভেজিটেবল প্রায় হয়ে এসেছে। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।